হ্যালো দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো Redmi K40 Pro এই ফোনটি নিয়ে। ইতিমধ্যে এই ফোনটির কিছু লিকস অ্যান্ড স্পেক্স আমরা জানতে পেরেছি। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে Qualcomm Snapdragon 888-এর মতো প্রসেসর, আর এছাড়াও পাচ্ছেন 108 মেগাপিক্সেলের ক্যামেরা। আর এই ফোনটি আগামীকাল চায়নার বাজারে লঞ্চ হতে যাচ্ছে। সো সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে, আর এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে কবে আসবে, আর এলেও এর প্রাইস বা কত হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। এবং এছাড়াও জানাবো এই ফোনটি নিয়ে আমার ব্যক্তিগত মতামত। আর ভিডিওর শেষে আপনাদের প্রশ্ন উত্তর পর্ব রেখেছি, সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। সো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আর আপনারা দেখছেন টিপি টেক টিউব, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব না। প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। Redmi K40 Pro এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে অনেক পরিবর্তন আনা হয়েছে, তবে এই ফোনটি Mi 11 এই ফোনটির সাথে অনেকটাই মিলে যায়। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3 ক্যামেরা সেটআপ, এবং এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে গ্লাস, এবং ফ্রেমে থাকবে অ্যালুমিনিয়াম। ফোনটির থিকনেস করা হয়েছে 7.8 মিলিমিটার। এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে এই ফোনটির সাইড মাউন্টে। ফোনটির সামনে আসলে আপনি পাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর বসানো থাকবে সেলফি ক্যামেরাটি। তবে এই ফোনটির ক্যামেরা কাটআউট অনেকটাই ছোট করা হয়েছে, যার কারণে এই ফোনটি দেখতে অনেক সুন্দর লাগবে। ফোনটিতে আপনারা 2টি সিম ব্যবহার করতে পারবেন, তবে এই ফোনটিতে এক্সটার্নাল কোনো মেমোরি আপনি ব্যবহার করতে পারছেন না, যা আমার কাছে একটু খারাপই লেগেছে। সো ওভারঅল সব কিছু মিলিয়ে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন। এবারে আসা যাক এই ফোনটির ডিসপ্লে সম্পর্কে। এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, তবে এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লেও থাকতে পারে। আর এই ডিসপ্লেতে আরও থাকছে সর্বোচ্চ হায়ার রিফ্রেশ রেট, 144 হার্টজের রিফ্রেশ রেট, আর এছাড়াও পাচ্ছেন HDR10 সাপোর্ট। আর এটি একটি ফুল HD প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1440x3200 পিক্সেল, আর এছাড়াও থাকছে 526 PPI ডেনসিটি। আর এই ডিসপ্লের স্ক্রিন টু বডির রেশিও থাকছে 85.9%। আর Redmi K40 এই ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করবে কর্নিং গরিলা গ্লাস। এই ফোনটির ডিসপ্লেতে যেহেতু হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটির ডিসপ্লে টাচ রেসপন্স হবে খুবই ভালো। আর এছাড়াও এই ফোনটিতে যে কোনো কন্টেন্ট প্লে করলে তা দেখতে অনেক স্বচ্ছ এবং পরিষ্কার লাগবে। এক কথায় এই ফোনটিতে যে কোনো কন্টেন্ট প্লে করলে তা দেখতে আপনি অনেক এনজয় করবেন। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। ফোনটিতে আউট অফ দ্য বক্স আপনারা পেয়ে যাচ্ছেন Android 11, যার ব্যাক এন্ডে থাকছে MIUI 12.2। আর আমি আগেই বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 888, যা 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর। আর এছাড়াও এই ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 660। যেহেতু এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের লেটেস্ট চিপসেট ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস আপনি ইজিলি খেলতে পারবেন, কোনো ধরনের ফ্রেম ড্রপ বা ল্যাগ ইস্যু ছাড়াই। আর এছাড়াও মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ খুব সহজেই করা যাবে। ফোনটির সফটওয়্যার অ্যান্ড পারফরমেন্স সেকশন আমার কাছে খুবই ভালো লেগেছে। ফোনটি আপনারা একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, আর সেটি হচ্ছে 12GB র্যাম 256GB রোম, যার রিড অ্যান্ড রাইট স্পিড হচ্ছে UFS 3.1। এবারে কথা বলা যাক Redmi K40 এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। বন্ধুরা, এই ফোনে থাকছে 3 ক্যামেরা সেটআপ লিক্স অনুযায়ী, যার মেন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর। আর এছাড়াও পাচ্ছেন 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, এবং আরও পাচ্ছেন 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, যার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR প্যানোরামা। আর এই ফোনটির ব্যাক ক্যামেরার ভিডিও রেজুলেশন হচ্ছে 8K 30 FPS এর, তবে আপনি 4Kতে শ্যুট করতে পারবেন 60 FPS পর্যন্ত, আর 1080pতে শ্যুট করা যাবে 120 FPS পর্যন্ত। ফোনটির সামনে আসলে আপনি পাবেন 30 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যার ফিচার হিসেবে থাকছে HDR। আর সেলফি ক্যামেরার ভিডিও রেজুলেশন হচ্ছে 1080p।
30 fps তবে 720pতে শ্যুট করা যাবে 120 fps পর্যন্ত। এবার আমাদের দেখার পালা রেডমি এই ফোনটির ক্যামেরা কতটা ভালো করতে পারে। তবে আশা করা যায় এই ফোনটির ক্যামেরা খুবই ভালো হবে। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এই ফোনে থাকছে 4520 mAh একটি ব্যাটারি, আর এই ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। যেহেতু এই ফোনটিতে 4520 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটি আপনি হেভি ইউজ করলেও একদিন ইজিলি চার্জ ব্যাকআপ পাবেন। এবারে কথা বলা যাক এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে কবে আসবে এবং এর প্রাইস কত হতে পারে। বন্ধুরা, এই মাসের 25 তারিখ এই ফোনটি চায়নার বাজারে লঞ্চ হবে। আর চায়নার বাজারে এই ফোনটি লঞ্চ হওয়ার এক মাসের মধ্যে এই ফোনটি ইন্ডিয়ার বাজারে আপনারা পেয়ে যাবেন। আর ইন্ডিয়ার বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 31 থেকে 32,000 রুপি। আর বাংলাদেশের বাজারে এই ফোনটি আপনারা মার্চের শেষের সপ্তাহের দিকে পেয়ে যাবেন আনঅফিসিয়ালি। তবে অফিসিয়ালি কবে আসবে এই ইনফরমেশন এখনও দিতে পারছি না, এই জন্য দুঃখিত। আর বাংলাদেশের বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 39 থেকে 40,000 টাকার মধ্যেই। এবারে ছোট্ট করে আমার মতামত জানিয়ে দেই। বন্ধুরা, এই ফোনটিতে অবশ্যই একটি ভালো ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, আর তা দেখতেও অনেক সুন্দর লাগছে। আর এছাড়াও এই ফোনটিতে আপনারা পাচ্ছেন লেটেস্ট একটি প্রসেসর, আরও পাচ্ছেন UFS 3.1। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনাদের প্রাইস যদি এরকম বেশি থাকে তাহলে অবশ্যই আপনারা এই ফোনটি নিয়ে ভাবতে পারেন, কারণ এই ফোনটি নিঃসন্দেহে একটি ভালো ফোন হতে চলেছে। সো আপনারা যদি এরকম প্রাইসে ফোন নিতে চান তাহলে অবশ্যই Redmi K40 Pro এই ফোনটি নিতে পারেন। এবার চলে যায় আপনাদের প্রশ্নোত্তর পর্বে। ফাহিম হাসান কমেন্ট করেছেন Octa-core WP10 এই ফোনটি নিয়ে সর্বোচ্চ কত জিবি মেমোরি ব্যবহার করা যাবে। ফাহিম ভাই, এই ফোনটিতে সর্বোচ্চ 256 জিবি পর্যন্ত আপনি মেমোরি ব্যবহার করতে পারবেন। আকলিমা আক্তার Octa-core WP10 এই ফোনটি নিয়ে কমেন্ট করেছেন, বাংলাদেশে কোথায় এটার শোরুম? আপু, এই ফোনটি বাংলাদেশে এখনও অ্যাভেলেবল আসেনি, আর বাংলাদেশে এই ফোনটির নিজস্ব কোনো শোরুম আছে বলে আমার জানা নেই। ওসমান গুনি কমেন্ট করেছেন 35,000-এর মধ্যে কোন ফোন বেস্ট হবে? ওসমান ভাই, 35,000 টাকার মধ্যে আপনি স্যামসাং M51 এই ফোনটি নিতে পারেন, আর এছাড়াও ভিভো V20 এই ফোনটিও নিতে পারেন। আর আপনি আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন Realme X7 Pro এই ফোনটি বাংলাদেশে কবে পাওয়া যাবে। ভাই, আমি নিজে শোরুমে ফোন দিয়েছিলাম, তারা বলেছে আগামী 7 দিনের মধ্যে এই ফোনটি আপনি মার্কেটে অ্যাভেলেবল পেয়ে যাবেন। লিয়াকত আলী কমেন্ট করেছেন Octa-core WP10 এই ফোনটি নিয়ে অনেক অনেক ধন্যবাদ কমেন্টের জবাব দেওয়ার জন্য। 20 থেকে 22,000 টাকার ভিতর কি পাওয়া সম্ভব? যদি আমি আরও 4 থেকে 5 মাস অপেক্ষা করি? আর মোবাইলটা আসলে কতটুকু ভালো হবে বলে আপনার মনে হয়? ভাই, প্রথমত এই ফোনটি বাংলাদেশে এখনও অ্যাভেলেবল আসেনি। এই ফোনটি গ্লোবালি লঞ্চ হয়েছে, আর গ্লোবাল প্রাইস হিসাব করলে এই ফোনটির বাংলাদেশ প্রাইস অ্যারাউন্ড 40,000। আর এই ফোনটি যথেষ্ট ভালো ফোন হবে বলে আমার মনে হয়। আপনি যদি ফোন নিতে চান 4-5 মাস অপেক্ষা করে, আপনি অবশ্যই নিতে পারেন, কিন্তু তার জন্য অবশ্যই আপনার 40,000 টাকার মতো গুনতে হবে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সত্যি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সবসময় পাশে থাকবেন। এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।